আছেন? আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনারা আশেপাশে এসে দেখতে পাচ্ছেন কতগুলো সুপারি গাছ। যে এই সুপারি কিন্তু খাওয়ার কিছু উপকারিতা আছে। অপকার তো অবশ্যই আছে, অপকারের সাথে সাথে সুপারি খাওয়ার কিন্তু কিছু উপকারের দিক আছে। সেই উপকার দিকগুলো কী কী আমি এই ভিডিওতে সেটা আপনাদের বলবো। হ্যাঁ, তো এই যে একটু সুপারি গাছ, এখানে একটু খুব ছোটো ছোটো সুপারি ধরছে, খুব ছোটো ছোটো সুপারি ধরছে, দেখাও। গাছে দেখেন এই যে এইগুলো দেখেন এই যে এতটুকু গাছে সুপারি ধরছে। তো এই যে এই সুপারির যে কাঁচা এখন কিন্তু খাওয়া যাবে না, এখন যদি আপনারা খান তাহলে এটা কিন্তু আমরা মাথা ধরবে, মানে কাঁচা অবস্থায় সুপার যে অ্যাসিডটা থাকে সেটা কিন্তু আমরা মাথা ধরবে এবং আপনারা মাথা ধরেও পড়ে যেতে পারেন। তো এটা যখন পাকবে তখন খারাপ অবস্থা হবে। তো সুপারি আমরা সবাই নাম শুনছি এবং আমরা অনেকেই সেটা খেয়ে থাকি এখন পর্যন্ত, কিন্তু সুপারি খাওয়ার কিন্তু উপকারিতা আমাদের অনেকেই। তবে আপনি যদি সুপারি খাওয়ার উপকারিতা সম্পর্কে জানেন তাহলে অবাক হতে বাধ্য হবেন কিন্তু, মানে এতদিন শুধু জানতেন যে সুপারি খেলে ক্যান্সার হবে, কিন্তু উপকারিতা অনেক হবে। তো সুপারি সব এলাকাতেই পাওয়া যায় এবং সুপারি খাওয়ার উপকারিতা এবং সুপারি খাওয়ার ক্ষতি দুইটাই আছে। প্রথমে জেনে নেবেন আপনার, তো আমরা তো ক্ষতিটা তো জানি, ক্ষতি কি, তো এখন উপকার দিকটাই দেখবো। শুধু যে একটা জিনিস ক্ষতিয়ে বলবো সেটা না, এখন যেটা উপকার আছে সেটাই আমি বলবো। তো সর্বপ্রথম সুপারি আপনার পেটের কৃমি দূর করবে। সুপারি আপনাদের সর্বপ্রথম কী করতে, যাদেরকে পেটে কৃমি আছে তাদের পেটের কৃমি দূর করে দিবে। তারপর আলসারের সমস্যা দূর করে দিবে, বিশেষ করে যাদের আলসার আছে তারা সুপারি খাবেন, তার আলসারের সমস্যা দূর হবে। তারপরে আপনাদের দাঁতের হলদে দাগ আছে, যত ব্রাশ করেন কী করেন যাচ্ছে না, তাদের কিন্তু সুপারি এই হলদে দাগ দূর করে দিবে। তারপর তারপরে আপনাদের যৌন স্বাস্থ্যের উপকারী হবে। হ্যাঁ, তারপর আপনাদের দাঁতের ব্যথা একদম নিরাময় করে দিবে। সুপারি যে পেস্টটা থেকে সেটা দাঁতের ব্যথা নিরাময় করে দিবে। তারপরে যাদের বমি হয় তাদের বমি ভাব ভালো করে দিবে। তারপরে আপনাদের ডায়রিয়া যাদের আছে তাদের ডায়রিয়া প্রতিরোধ করতে সাহায্য করবে। তারপরে আপনার যাদের মেয়েদের মাসিকের সমস্যার কিন্তু একটু সমাধান করবে। তারপর হলো চর্মরোগের যাদের চর্মরোগ আছে, তারপরে কিন্তু যাদের বদহজম আছে তাদের কিন্তু সহায়তা করবে। তারপরে যাদের পেশি শক্তি একটু বৃদ্ধি করবে। তো এইগুলো আর কি কিছু কিছু উপকারী দিক আছে। তো এই জন্য আমরা কী করবো, সুপারি কিন্তু বেশি বেশি খাবো না। তো এই জন্য কম পরিমাণে খাবো, যেন আমাদের ক্ষতির দিকের চেয়ে উপকারী দিকটা একটু বেশি ভালো হয়। তো আপনাদের বাসার আশেপাশে বা আপনার বাসা হয়ে থাকে তাহলে তাদের ক্ষতির দিকটা একটু বেশি তুলে ধরবেন, তাহলে তাদের সুপারি খাওয়া কমাই দিবেন, তাহলে কী হবে, ক্ষতির দিকে তো অবশ্যই এই কাজটি করবেন এবং আপনাদের আশেপাশে যাদের আছে তাদেরকেও এগুলো বিষয় অব্যাহত করবেন যে সুপারি খেলে কিন্তু মুখের ক্যান্সার হবে। যদি আপনারা তাদের বলবেন যে যদি কম খান তাহলে আপনাদের এই কি হবে, তো অবশ্যই জানা নেবেন।